Oppo k30 25,000 টাকার মধ্যে কেমন হবে? পাওয়ারফুল প্রসেসর, কিউট একটা ডিজাইন, বিগ সাইজের ব্যাটারি। এখন দেখার পালা সব মিলিয়ে সেরা হতে পারবে কি? বক্স খুলে পাবেন কাভার, ফোনে কিছু কাগজপত্র, 80 ওয়াটের চার্জার আর সিম ইজিপ্টার পিন। ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা সুন্দরই ছিল। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইন করা হয়েছে আর এই ডিজাইনের নাম দিয়েছে ডায়মন্ড কাট প্যাটার্ন। আর এর ব্যাক পার্ট লেদারের, ফ্রেম পলিকার্বনেটের। আর এই ফোনটি দুটি কালার এসেছে, একটি হচ্ছে পিসেল ব্ল্যাক, আরেকটি হচ্ছে আইসি পার্পেল। আর এই ফোনটি সুরক্ষার জন্য IP65 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। ডিসপ্লেতে টুকটাক পানি ছিটালেও ফোনটি প্রপারলি কাজ করে এবং 7300 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং এর ওজন 209 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চি FHD প্লাস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। আর ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে বেশ কালারফুল, তবে এখানে HDR এর সাপোর্ট নেই। আর এর বেজেল মোটামুটি বেশ বড়ই, 1200 নিট ব্রাইটনেস আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা অনেক ফাস্ট ছিল। এরপরে স্পিকারের কথা বললে এখানে দুটো স্পিকার রয়েছে, নিচেরটা 80% সাউন্ড প্রডিউস করে, উপরেরটা 20% সাউন্ড প্রডিউস করে। এবার শুনো এর সাউন্ড অনেক লাউড ছিল এবং ক্লিয়ারও ছিল। আরেকটা বিষয়, এখানে কিন্তু হেডফোন জ্যাক নেই। আর এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 রান করছে। এখানে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউর আপডেট পেয়ে যাবেন। এবং এখানে অনেক AI ফিচারও রয়েছে, যেমন সার্কেল সার্চ, AI ইরেজার, কল রেকর্ডিং, এরকম বেশ AI ফিচার পেয়ে যাবেন। এরপর আসি এর প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 6 Gen 4, LPDDR 4X RAM, UFS 3.1 স্টোরেজ। এর আননোন স্কোর 7 লাখের উপর ছিল। অ্যাপ ওপেনিং অ্যানিমেশনটাও স্মুথ ছিল। এছাড়াও একসাথে অনেক অ্যাপ ওপেন করেও দেখেছি, কোনো ধরনের ল্যাগ ছিল না। পাবজি গেম HDR+তে খেলতে পারবেন এবং গেম খেলার সময় ফোনটা বেশি একটা গরম হচ্ছিল না। আর এর কারণই হচ্ছে 5700 স্কোয়ার মিলিমিটারের ভ্যাকুয়াম কুলিং চেম্বার এবং এর নেটওয়ার্ক কানেক্টিভিটিও খুবই পাওয়ারফুল ছিল। নো নেটওয়ার্ক জোনে ফোনটি ভালোই নেটওয়ার্ক পাচ্ছিল। আর এর কারণই হচ্ছে 360 অ্যানোডাল রিং অ্যান্টিনা সিস্টেম, যার কারণে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে Oppo k30 পাওয়ারফুল। এর সাথে ব্যাটারি ক্যাপাসিটিও খুবই পাওয়ারফুল। এই ফোন দিয়ে হাই গেমিং করে 1 ঘন্টায় মাত্র 10% চার্জ শেষ হয় এবং 97 ওয়াটের চার্জার দিয়ে 0 থেকে 100% চার্জ করতে 55 মিনিট সময় লাগে। এরপর আসি এর ক্যামেরাতে। ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 60 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই হচ্ছে ছবি 1x আর 2x এও তুলতে পারবেন, তবে 2x এর থেকে 1x এর ছবি খুবই ভালো ছিল। 2x এর ছবিতে ঠিকঠাক ডিটেলস পাওয়া যাচ্ছিল না এবং পোর্ট্রেটও সেম। 1x এর ছবিগুলো ডিটেলস কালার ঠিক ছিল, তবে 2x এর কালার ডিটেলস ততটা ঠিক ছিল না। আর এখানে ভিডিও করতে পারবেন 4K 30 fps এবং ভিডিও স্টেবিলিটি পেয়ে যাবেন। এই জন্য আপনাকে 1080 ভিডিও করতে হবে। 4K স্টেবিলিটি ততটা ভালো ছিল না। এরপর ফ্রন্ট সাইডে ক্যামেরা ছবির কথা বললে সেগুলো খুবই সুন্দর ছিল, কালার ডিটেলস ঠিকঠাক ছিল এবং লো লাইটেও বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল। আর এখানে ভিডিও করতে পারবেন 1080, তবে এখানে স্টেবিলিটি পাবেন না। আর এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8128 আর একটি হচ্ছে 8256। সব কিছু মিলিয়ে Oppo k30 কেমন লেগেছে তা কমেন্টে জানান।